এই যে সম্মানিত বিহার, সেই 200 বছর ইতিহাসের পুরনো নৌকা। এটা দেখানো, এই যে আজ থেকে প্রায় 200 বছর আগে রাখাইনরা এই নৌকা করে এই পটুয়াখালী জেলায় এসে তাদের আদিবাস স্থাপন করে এবং সেই নৌকা বা এটা সম্পর্কে এখানে ইসের জন্য কারা কেউ কোনো আছে, কোনো কর্তৃপক্ষ আছে এখানকার, কে দায়িত্বপ্রাপ্ত কেউ আছে? এই 200 বছর আগেকার নৌকা, এটা 200-র উপরে। এই নৌকা দিয়ে তো রাখেন এখানে সে আগে আদিবাসী মানে আদিবাসী আসতো এখানে, মায়ানমারের তৈরি। এটা কি অ্যাকচুয়ালি এটা দিয়ে সবাই আস্তে আস্তে আসতো না, এটা শুধু একবারই আসছে না, এই নৌকাটা ব্যবহার করে তারা এখানে আসতো। ওই নৌকাটা ওখান থেকে নিয়ে এখানে এসে তার তো বসবাস করতো এখানে, কবলে করে আটকে গেছে। আর ওখানে পরে এটা এখানে থেকে গেছে না, এটা মালিক খনন করে উদ্ধার করা হয়েছে। 2 মাস লাগছে খনন করতে, 2 মাস লাগছে এটা মাটিতে আটকে ছিল না, পরে 2 মাস লাগছে এটা মাটি থেকে খুঁড়ে বের করে, আবার 2 মাস লাগছে এখানে। এখন এটা সরকারিভাবে সংরক্ষণ করে না, প্রত্নতত্ত্ব অধিদপ্তর বিভাগ এটা এখন সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত। 72 ফুট লম্বা, 24 ফুট চওড়া, 10 ফুট 6 ইঞ্চি হাইট, 90 টন ওজন, ছোট্ট পাল তোলা জাহাজ। কেউ বলে সাধারণ সাঁতারের নৌকা। আপনার নাম বলেন তো? আমার নাম মোহাম্মদ সিদ্দিক। আপনি এটা সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে দেখাশোনার দায় দেখতে আছে। আচ্ছা, এটা বলছেন কত ফুট লম্বা? এটা 72 ফুট লম্বা, 24 ফুট চওড়া, 10 ফুট 6 ইঞ্চি হাইট, 90 টন ওজন, ছোট্ট পাল তোলা জাহাজ। কেউ বলে সাধু সদাগরের নৌকা, কেউ বলে 4 সদাগরের নৌকা। এটা এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তর আন্ডার থেকে এখানে রাখা হয়েছে। এটা দেখাশোনার দায় দেখতে আমি আছি সরকারি পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ কাকা। এখানে লেখা আপনি ভিতরটা দেখছেন? হ্যাঁ দেখছি, সব এখানে আছে। এটা একটা ছবি নিব। এটা কয় টন ওজন জানি বলছেন? 90 টন। হ্যাঁ, বিশাল আকারের সেই নৌকাটা এসে এখানে আটকে যায় কোনো একটা জ্বরের কবলে পড়ে। হ্যাঁ, এমনটাই তথ্য পেয়েছি এখান থেকে। তারপর এই আটকে পড়া নৌকাটা এখানে মাটি খুঁড়ে নিয়ে আসতে প্রায় 2 মাস সময় লাগে। এখন এটা কাঠগুলি অনেক মজবুত, আমাদের এখানে দেখাই যে অনেক মজবুত কাঠগুলি। মনে হচ্ছিল যেহেতু 200-রও বেশি বছর আগে এমন নৌকা, এটা খুবই একটা ব্যয়বহুল নৌকা এবং বড় মাপের নৌকা ছিল। এটা আসলে আমাদের এখন যেহেতু ইতিহাস প্রত্নতাত্ত্বিক বিভাগে এটা এখন সংরক্ষণ করেন সরকারিভাবে। বিশাল নৌকা। সম্মানিত ভিউয়ার্স, এটা একেবারে কুয়াকাটা শহরের পাশে, পূর্ব পাশে। আপনারা যদি এখানে ঘুরতে আসেন, বেড়াতে আসেন, আশা করি এটা দেখে যাবেন। এই পালতোলা এত বিশাল আকারের, 50 টন ওজনের। দেখেন এর কাঠগুলি এত মজবুত কাঠে, অনেক মজবুত, অসাধারণ। এই এত মজবুত থাকার কারণেই এত বড় ঝরে পড়ার পরও এই পালতোলা এই নৌকা এখনো এই অবস্থায় আছে। কাঠগুলি এখন মনে হচ্ছে যে একেবারে ভালো কাঠ এরকম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো থাকবেন। আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখেন, তাহলে আপনাদের রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, তাহলে আমার পেজটা ফলো দিবেন। আর আন্তরিকতা যদি বেশি থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।